বাইক চলাচল বন্ধ রয়েছে, যে কারণে আমরা কোনো বাইক দেখতে পাচ্ছি না। তবে খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা এই যে দেখতে পাচ্ছি, এই রাতের বেলাও কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ঠিক এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতুর উত্তর পাশে অর্থাৎ মাওয়া প্রান্তের টোল প্লাজায়। আর এই টোল প্লাজা দিয়েই এখন পদ্মা সেতুতে প্রবেশ করব আর এই আজকের রাতের পদ্মা সেতুর যে সৌন্দর্য সেটি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এই টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করছি। ভিউয়ার্স, চলে এসেছি পদ্মা সেতুতে। ঠিক এই জায়গা থেকেই সেতুর উত্তর প্রান্ত শুরু, অর্থাৎ মাওয়া প্রান্তে আমরা সেতুতে প্রবেশ করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিউয়ার্স, আজকে চলে আসলাম এই রাতের পদ্মা সেতুর সৌন্দর্য দেখার জন্য। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। ভিউয়ার্স, পদ্মা সেতুতে কিন্তু বাইক চলাচল বন্ধ রয়েছে, যে কারণে আমরা কোনো বাইক দেখতে পাচ্ছি না। তবে খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা এই যে দেখতে পাচ্ছি, এই রাতের বেলাও কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে এখানে ছবি তুলছে এবং এই পদ্মা সেতুর রাতের সৌন্দর্য তারা উপভোগ করছে। আসলে যেই অজুহাত দিয়ে বাইককে বন্ধ করে দেওয়া হয়েছে যে অ্যাক্সিডেন্ট এবং বাইকাররা হচ্ছে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেন বা বিভিন্ন কারণগুলো দেখানো হয়েছে, সেই সেম কাজগুলোই কিন্তু বাস, ট্রাক বা যে অন্যান্য পরিবহন রয়েছে, মাইক্রো, প্রাইভেট কার, এই ধরনের তারা কিন্তু অহরহ করে যাচ্ছে। আমরা দেখেছি প্রতিনিয়তই
বাইক বন্ধ করার পরও বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে ফেলছে, এরকম ঘটনা আমরা দেখেছি। আবার এই যে আজকে যাচ্ছি ওভার স্পিডে কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে বাসগুলো চলাচল করছে, কিন্তু সেগুলোর জন্য কোনো নিয়ম বলতে কিছু নেই বা তারা আইনের ঊর্ধ্বে। শুধুমাত্র বাইকের বেলায় হচ্ছে সকল আইন। আসলে এমনটি করা মোটেও উচিত নয়। আমি মনে করি যেহেতু ঊর্ধ্বগতি এবং অ্যাক্সিডেন্টের বিষয়টি তুলে ধরা হয়েছে এবং এটি সকল যানবাহনের জন্যই প্রযোজ্য করা উচিত ছিল এবং সেটির একক দায়ভার শুধুমাত্র বাইককেই দেওয়া উচিত হয়নি, কারণ এটি করে সমালোচনার মধ্যেই পড়েছে এই নীতি নির্ধারকরা। সো ভিউয়ার্স, দেখতে থাকুন লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, ঠিক এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতুর মাঝামাঝি জায়গায়। আর যেই জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটি ছিল উত্তর প্রান্ত, অর্থাৎ মাওয়া প্রান্ত থেকে শুরু করেছি, যাচ্ছি জাজিরা প্রান্তে। অর্থাৎ পুরো পদ্মা সেতুর এই রাতের সৌন্দর্যটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। এই পদ্মা সেতুর সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এর সৌন্দর্যকে নষ্ট করবেন না। এখানের যে নিয়মগুলো রয়েছে সেগুলো সবাই মেনে চলার চেষ্টা করবেন। আর ভিউয়ার্স, সবার প্রতি একটি বিশেষ রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে পদ্মা সেতুতে যখন রাইড করবেন, সেটি হোক আপনার পার্সোনাল গাড়িতে অথবা আপনি যদি বাসে করে যান, তখন যদি দেখেন কোনো বাস ড্রাইভার ওভার স্পিডে রাইড করছে, অবশ্যই তাকে সতর্ক করুন যেন ওভার স্পিডে রাইড না করে। কারণ আমরা দেখেছিলাম সাকুরা পরিবহনের যে ওভার স্পিডের কারণে বাসটি উল্টে গিয়েছে। সো এরকম যে বাঁকগুলো রয়েছে যে কোনো সময় ওভার স্পিডের কারণে উল্টে যেতে পারে। অতিরিক্ত গতি পরিহার করবেন, মনে রাখবেন এই গতি হতে পারে জীবনের শেষ গতি।
ভিউয়ার্স, কথা বলতে বলতে পদ্মা সেতুর শেষ প্রান্তে অর্থাৎ উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত রয়েছে সেই প্রান্তটিতে চলে এসেছে। দেখতে পাচ্ছি এই যে ডান পাশেই এটি হচ্ছে জাজিরা প্রান্তের টোল প্লাজা। অর্থাৎ এই টোল প্লাজা দিয়ে হচ্ছে জাজিরা প্রান্ত থেকে আপনি যখন পদ্মা সেতুতে প্রবেশ করবেন তখন এখানে টোল দিয়ে প্রবেশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে অর্থাৎ এই জাজিরা প্রান্তে প্রচুর গাড়ির চাপ, অনেকটা এই টোল প্লাজার সামনে থেকে জ্যাম লেগে গিয়েছে পিছনে, কারণ এত গাড়ির চাপ, রাতের বেলা গাড়ি প্রবেশ করছে যে কারণে বিশাল জায়গা জুড়ে একটা জ্যামের সৃষ্টি হয়েছে। আর দেখতে দেখতে আমরা এই শরীয়তপুর প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, আমরা অনেকটা পথ চলে এসেছি, প্রায় 3 কিলোমিটারের উপরে যে সড়ক রয়েছে সেখানে জ্যাম লেগে গিয়েছে, গাড়ির এতটা চাপ। সো ভিউয়ার্স, এই পদ্মা সেতুর রাতের দৃশ্য দেখে এখান থেকেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।